এটা একেবারে নির্মূল হয় কিনা বা একেবারেই ভালো হয় কিনা? ফ্রোজেন শোল্ডার একেবারেই ভালো হয়ে যায়। কিছু ক্ষেত্রে আপনার রোগীর পরামর্শ, বাসায় ব্যায়াম, কিছু ক্ষেত্রে আমরা ওষুধ দিই। তবে অনেক ক্ষেত্রে ওষুধে যদি ভালো হতে না চায় সেক্ষেত্রে জয়েন্টে ইন্ট্রা-আর্টিকুলার কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিলে রোগী কিন্তু ভালো রেসপন্স করে। অনেক সময় দেখা যায় যে মেডিকেশনে ভালো রেসপন্স করে না বা রোগীর কোমরবিডিটির জন্য সে ফিজিওথেরাপি সেন্টারে যেতে পারে না, সেক্ষেত্রে আমরা জয়েন্টে যখন স্টেরয়েড ইনজেকশন দিই সেক্ষেত্রে কিন্তু রোগীর ভালো রেসপন্স করে। ফ্রোজেন শোল্ডার ইউজুয়ালি যদি আপনি অ্যাকুরেট ডায়াগনোসিস করতে পারেন এবং অ্যাকুরেট ট্রিটমেন্ট দিতে পারেন, রোগী একদম ভালো হয়ে যাবে। ভালো না হওয়ার মতো কোনো রোগ এটা না। তবে হ্যাঁ, এটা হতে পারে যে একদম প্রথমে ভালো হবে না, একটু টাইম তাকে দিতে হবে। আমরা আগেও বলেছি ফিজিওথেরাপি আপনি স্টার্ট করলেন আর একদম ভালো হয়ে গেলেন, ব্যাপারটা তা হবে না, একটু সময় দিতে হবে। আচ্ছা, ফ্রোজেন শোল্ডার ট্রিটমেন্টের ক্ষেত্রে কি আসলে কোনো ধরনের সার্জারি করার দরকার হয়? আসলে বইপত্রে সার্জারির কথা লেখা আছে। আমি আজকে সকালেও দেখছিলাম কিছু ক্ষেত্রে রেজিস্ট্যান্ট ক্ষেত্রে ক্যাপসুলেক্টমি বা কিছু সার্জারি করার কথা লেখা আছে, কিন্তু ইট ইজ এ ভেরি রেয়ার। আমি আমার লাইফে আমি এত বছর ধরে রোগী দেখছি, আমি কখনো কোনো একটা ফ্রোজেন শোল্ডারের রোগীর সার্জারি লেগেছে আমি দেখিনি। আসলে ভালো ব্যায়াম করলে অবশ্যই রোগী ভালো হয়ে যাবে, ভালো ফিজিওথেরাপি দিলে অবশ্যই ভালো হয়ে যাবে। যদি রোগী ভালো না হয় আপনি এক্সরে করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, রোগীর আসলে অন্য রোগ, ফ্রোজেন শোল্ডারই না, আপনার ডায়াগনোসিসই ভুল। সুতরাং আমাদেরকে সময় দিতে হবে যে তার আসলে ফ্রোজেন শোল্ডার কিনা। ফ্রোজেন শোল্ডার যদি হয়ে থাকে ব্যায়ামে এবং ফিজিওথেরাপিতে সে ভালো হবে, এটি নিশ্চিত। আমরা আরও বিস্তারিত জানবো এই ফ্রোজেন শোল্ডার সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ।